স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায়া মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সেই বইটি থেকে পেজ নাম্বার 205-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 15 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি আজকে আমি আলোচনা করে দেব। এর আগে 14 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছিলাম। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। আজকে রয়েছে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন অ্যান্ড কিশোরনগর এস সদন এইচএস স্কুলের প্রশ্নপত্র। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক, যে কোনো চওড়া গোল পাতাওয়ালা গাছে বাসা বাঁধে লাল পিঁপড়ে, যাকে নালসে বলা হয়। ম্যাগনেসিয়ামের চিহ্ন হলো Mg। দুধ হলো একটি মিশ্র পদার্থ। কার্বন ডাই অক্সাইডের সংকেত হলো CO2। দ্রবণ হলো একটি মিশ্র পদার্থ। পাকস্থলী, অন্ত্র, পেশি, মস্তিষ্ক ও যকৃতে বাসা বাঁধে যে পরজীবী তার নাম হলো ফিতাকৃমি। কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? গ্রাফাইট। প্রদত্ত কোনটি রাসায়নিক পরিবর্তন জলের তড়িৎ বিশ্লেষণ? স্ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়া। ভূমিকম্প একটি অনভিপ্রেত ঘটনা। একটি রাসায়নিক সার হলো ইউরিয়া। এরপর দুয়ের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এক, ড্যাশকে ঝাড়ুদার পাখি বলা হয়? কাককে। সিল্ক পাওয়া যায় ড্যাশ থেকে? রেশম মদ থেকে। ড্যাশ গ্যাস স্বচ্ছ চুনজলকে ঘোলা করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস। লোহা থেকে চুম্বক তৈরি ড্যাশ পরিবর্তনের উদাহরণ? ভৌত পরিবর্তনের উদাহরণ। একটি নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলা হয় পর্যাবৃত্ত ঘটনা। ইস্ট হলো এক ধরনের এককোষী ছত্রাক। তিনের দাগে রয়েছে এক কথায় উত্তর দাও। এক, মৌলের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলের রাসায়নিক গুণ বর্তমান সেই ক্ষুদ্রতম কণার নাম লেখো। পরমাণু। কোন ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস। একটি তরল ধাতুর নাম লেখো। পারদ। ম্যালেরিয়ার ওষুধ কোথা থেকে পাওয়া যায়? সিঙ্কোনা গাছের ছাল থেকে। কুইনাইন। H2S এর মধ্যে এস এর যোজ্যতা কত? 2। মেটে প্রকৃতপক্ষে কি? লিভার বা যকৃৎ। একটি করে উদ্ভিজ্জ ও প্রাণীজ তন্তুর নাম লেখো। উদ্ভিজ্জ তন্তু হলো কার্পাস আর প্রাণীজ তন্তু হচ্ছে রেশম। মনুষ্য সৃষ্ট এবং অভিপ্রেত এমন একটি ঘটনার উদাহরণ দাও। গাছ লাগানো। কোন ভিটামিনের অভাবে চোখের রোগ হয়? এ। ফসফিন অণুর সংকেত লেখো। PH3। পরের প্রশ্ন রয়েছে চারের দাগে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এক, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লেখো। বিষয় হচ্ছে সংজ্ঞা। ভৌত পরিবর্তন যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, তাকে ভৌত পরিবর্তন বলে। রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। উদাহরণ: বরফ গলে জল হওয়া, জলের বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি ভৌত পরিবর্তনের উদাহরণ। কার্বনকে বাতাসে পোড়ানো, লোহায় মরচে পড়া ইত্যাদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। ভৌত পরিবর্তনের স্থায়িত্ব হচ্ছে এই পরিবর্তন অস্থায়ী, রাসায়নিক পরিবর্তন স্থায়ী। সাগরকুসুম ও ক্লাউন মাছের মধ্যে মিথজীবিতার সম্পর্কটি লেখো। ক্লাউন মাছ থাকে সাগরকুসুমের সঙ্গে। সাগরকুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে সে তাড়িয়ে দেয়, আর সাগরকুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগরকুসুমের শিকার হয়। এভাবে ক্লাউন মাছের সাথে সাগরকুসুমের মিথজীবিতার সম্পর্ক গড়ে ওঠে। পরিস্রাবণ কি? পরিস্রাবণের ক্ষেত্রে পরিশ্রুত ও অবশেষ বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ার সাহায্যে কোনো তরলে অদ্রবীভূত ভারী কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের মাধ্যমে পৃথক করা হয় সেই পদ্ধতিকে পরিস্রাবণ পদ্ধতি বলে। পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজের মধ্য দিয়ে যে তরল নিচে জমা হয় তাকে পরিশ্রুত বলে। পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজে যে কঠিন পদার্থ পড়ে থাকে তাকে অবশেষ বলে। হাইড্রোজেন গ্যাসের ধর্মগুলি লেখো। 1 নম্বর, হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের থেকে হালকা। 2, অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।